নমস্কার বন্ধুরা, আজ আমি খুব সুস্বাদু ডালপুরি রেসিপি বানাবো। ডালপুরির রেসিপি বানানোর জন্য ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভেজানো ছোলার ডালটা আদা, লবণ, ভাজা মশলা, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো আর সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এরপর ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে হিং ফোড়ন দিয়ে দেব। হিংটা একটু বেশি পরিমাণ দেব, হিংটা স্বাদ আর গন্ধ দুটোই ভালো আনবে। এরপর পেস্ট করে রাখা ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব। ডালটা একটু ঠান্ডা করে নিয়েছি, একটু দলা বাঁধা ছিল, সেটা একটু ভেঙে গুঁড়িয়ে নিলাম। আমি আগে চিনি দিইনি, তাই চিনি গুঁড়ো করে নিয়ে 2 চামচ দিয়ে দিলাম। ডালপুরি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তাই আমি 2 চামচ চিনি এখানে দিয়েছি। এরপর ময়দাটা মেখে নেব। এখানে 700 গ্রাম ময়দা আছে। 2 চামচ বড় চামচের ঘি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ আর 1 বাটি সুজি, কালো জিরে আর জোয়ানটা হাতে ঘষে নিয়ে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব। দেখুন ময়দাটা হাতে দলা বেঁধে যাচ্ছে, তার মানে ময়দাটা পারফেক্ট ময়ান হয়েছে। এরপর ময়দাটা আমি উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নেব। সম্পূর্ণ ময়দাটা আমি দুধ দিয়েই মেখে নেব, কোনো জল দেব না। এতে স্বাদটা খুব ভালো হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। 30 মিনিট আমি রেস্টে রেখে দেবো ময়দাটা। কচুরি, ডালপুরি এগুলো একটু সময় লাগে ঠিক কথা, তবে মাঝে মাঝে বানিয়ে বাড়িতে খেলে ভালোই লাগে। ময়দাটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। খুব বড়ও করব না, আবার খুব ছোট ছোটও করব না, মাঝারি আকারের লেচি কেটে নেব। ময়দাটা মেখে যদি অনেকক্ষণ রেখে দিই, ধরুন 1.5-2 ঘন্টা, একটু ময়দাটা নরম হয়ে যায়, তা আমি আধ ঘন্টা মতো রেখেছি। এরপর বাটির মতো বানিয়ে পুরটা ভরে নেব। খুব চেপে চেপে পুর দেব না, তাহলে বেলার সময় একদম ফেটে যাবে। পরিমাণ মতো পুরটা দিয়ে দিলাম। আমার পুর ভরা রেডি। সমস্ত লেচিতে পুর ভরা হয়ে গেছে। এবার আমি গরম গরম ডালপুরি ভেজে নেব। একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। হালকা করে বেলতে হবে, খুব চাপ দিয়ে বেললে একদম ফেটে বেরিয়ে যাবে। তেল খুব গরম হয়ে গেলে আমি ডালপুরিটা ভালো করে ভেজে নেব লাল করে। দেখুন একদম ফুলে গেছে ডালপুরি। লুচি, কচুরি, ডালপুরি এগুলো যখন নিজে হাতে মেখে বেলে ভাজি, যখন ফুলে ওঠে তখন খুব ভালো লাগে। সম্পূর্ণ রেসিপিটা যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে আগামী দিনগুলো কাটাবেন। নমস্কার।